সন্দেশখালি আছে সন্দেশখালিতেই। অপরাধীদের জন্য মুক্তস্থল, একেবারে অপরাধ বা অপরাধী উভয়ের জন্যই স্বর্গরাজ্য। কেন এই সন্দেশখালি বারবার করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, সেইটা হয়তো আর বলার অপেক্ষা রাখে না, বা সেইটা হয়তো আমরা আপনারা সবাই জানি। একদিক থেকে এই শেখ শাহজাহান রেশন দুর্নীতি কেলেঙ্কারিতে তদন্ত করতে গিয়ে ইডির মাথা ভাঙত, ঠিক তার 2-1 বছরের মধ্যেই পুলিশ গুরুতর আহত তৃণমূল কর্মীদের মারে। এই তৃণমূল কর্মী মুসা মোল্লা, যে কিনা এই শেখ শাহজাহানের খুব ঘনিষ্ঠ ছিল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তিনি নিজের ইচ্ছায় জবরদখল করবেন, বেআইনি জমি দখল করবেন, বেআইনিভাবে নির্মাণ করবেন, অথচ তাকে কিছু বলা যাবে না। তো এই মুসা মোল্লাকে এইবার পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতার করেছে গতকাল তাকে, এবং তাকে নেজার থানার একটা হোল্লাবাড়ি মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। তো এইখানে যেটা ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, সেইটা হচ্ছে আমরা এ রাজ্যের প্রশাসনিক যে দায়িত্বশীলতা বা প্রশাসনিক কর্তব্য নিয়ে বারবার করে প্রশ্ন তুলি, সেইখানে দাঁড়িয়ে আমরা দেখেছি ঠিক কতটা অসহায় এবং কতটা মানে প্রশাসনের বিরুদ্ধে যাওয়া কতটা সহজে প্রশাসনকে দমিয়ে দেওয়া যায়। কেন এই ঘটনার সূত্রপাত কি? এই সন্দেশখালিতে জানুয়ারি মাস 2024 সালে 5ই জানুয়ারি বলা ভালো, 5ই জানুয়ারি 2024 সালে রেশন দুর্নীতি কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ইডি আধিকারিকরা এই রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে কারোর মাথা ফাটে, কারোর হাত পা ভাঙে, একেবারে পালিয়ে প্রাণে বাঁচেন তারা। সেই সময় 1000 থেকে 2000 লোক, বলা ভালো 800 থেকে 2000 লোক চড়াও হয়, তাদের মারধর করে। সেই ঘটনা এখনো চলছে। গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান খোদ, আরও বেশ কয়েকজন গ্রেফতার হয়েছিলেন। তো এই গোটা ঘটনায় সব থেকে যে বিষয়টা অত্যন্ত চাঞ্চল্যকর, যে শেখ শাহজাহান জেলে বসে আছে, অথচ শেখ শাহজাহানের যারা সঙ্গী এই মুসা মোল্লারা পুলিশকে ধরে মারধর করছে। তাদের সাহসটা একবার চিন্তা করুন। ঘটনা হচ্ছে যে একটা এলাকা, সেই এলাকায় বসিরহাটের বয়ারমারি 2 গ্রাম পঞ্চায়েতের চুচুড়ার এলাকায় একটি জমিতে বেআইনি নির্মাণ হচ্ছিল। তো এই বেআইনি নির্মাণ হওয়ার সময়, এই বেআইনি যখন নির্মাণ হচ্ছে ঠিক সেই সময় পুলিশ খবর পায়। তার আগে 144 ছিল, অর্থাৎ নিষিদ্ধ ছিল কোনো কাজকর্ম। সেই বেআইনি নির্মাণ করছিলেন এই মুসার অনুগামীরা জবরদখল করার জন্য। সেই জবরদখল করার জন্য মুসা অনুগামীরা যখন অবৈধ নির্মাণ চালাচ্ছে, তখন পুলিশ গিয়ে হাজির হয়, এবং রাজবাড়ি ফাঁড়ির পুলিশ, নেজার থানা অন্তর্গত, এবং সেই সময় তাদেরকে মারধর করা হয়। এবং এই মারধর করে 4 জন পুলিশ কর্মী তারা গুরুতর আহত হয়, 1 জন আধিকারিক আহত হয়, মোট 5 জন আধিকারিক আহত হয়। টোটাল 13 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। প্রথম শুক্রবার ঘটনা ঘটে, গত শুক্রবার। তারপর শনিবার দিন এদেরকে গ্রেফতার করা হয়, শুক্রবার রাতের ঘটনা এটা। এরপর থেকে যেটা আমরা দেখেছি, রাজ্য প্রশাসনের বিভিন্ন গাফিলতির আমরা চিত্র দেখেছি, কিন্তু রাজ্য প্রশাসনকে এইবার এরকমভাবে টার্গেট তৃণমূল নেতারা তাদেরকে মারধর করছে, এই চিত্র যেন বাংলাদেশকে মনে করায়। আমরা সাম্প্রতিককাল একটা ভিডিও দেখছিলাম যে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনকারী এক নেতা পুলিশের টেবিলে বসে বলছেন যে আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি। সেই ভিডিওর সঙ্গে পশ্চিমবঙ্গের আর কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। তার কারণ এই যে বিভিন্ন ক্ষেত্রে দুষ্কৃতি প্রবণতা বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে, সেই তারা যে কোনো প্রশাসনকে মানছে না, প্রশাসনও ব্যর্থ হচ্ছে, তারই চরম নিদর্শন এটা। এবং এক্ষেত্রে পুলিশ তাকে গ্রেফতার করেছে, তাকে নন বেলেবল সেকশনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পুলিশ তদন্ত করে দেখছে যে এই গোটা ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে। ফলে সব মিলিয়ে পুলিশ যত অ্যাক্টিভ থাকবে, পুলিশ যত কড়া হাতে এগুলো দমন করবে, ঠিক তত এই গোটা ঘটনা রোখা যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।